আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইসলামে চার সংখ্যার রহস্য সপ্তম পর্বে আপনাদের সবাইকে দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে স্বাগত। সপ্তম পর্বে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতাদের সাথে চার সংখ্যার একটি চমৎকার সাদৃশ্য মিল নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন এটি আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ এর যথার্থ জ্ঞান ধারণা বলতে পারবে না, সঠিক তথ্য দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আপনার প্রতিপালকের সৈন্য সংখ্যা তিনি ছাড়া আর কেউ অবগত নন। এই আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন এটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক জ্ঞাত। তারপরেও ধারণা স্বরূপ বলা যায়, যেমন একজন মানুষের সাথে সার্বক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের 6 জন ফেরেশতা নিয়োজিত। প্রত্যেকটা মানুষের সাথে এটি বর্ণনা করেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির প্রত্যেকটি ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করেন। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ শরীফের ঘটনা থেকে আমরা একটি চমৎকার দৃষ্টান্ত জানতে পারি। হাদিসটি হযরতে মালিক ইবনে সা'সা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমি হাদিসের সামান্য একটু অংশ বলছি বোঝানোর জন্য। হযরত মালিক ইবনে সা'সা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে গেলেন, সেখানে বাইতুল মামুরে পৌঁছার পর জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এটা কি? হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটি হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদত গৃহ। এখানে প্রত্যেক দিন ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রবেশ করে তারা আল্লাহ পাকের ইবাদত করে এরপরে বের হয়ে যায়। এই যে ৭০,০০০ ফেরেশতা বের হয়ে গেল, এরা কিয়ামতের আগে আর একবারও সেখানে ঢোকার সুযোগ পাবে না। এভাবে প্রতিনিয়ত প্রতিদিন চলতে থাকে। তাহলে এ থেকেই প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন, কত রহমতের ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, এটির সঠিক সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানেন। তো এই কোটি কোটি অগণিত ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বাধিক সম্মানিত, যা আমাদের আলোচ্য বিষয়। ইসলামে 4 সংখ্যার রহস্য, এর সাথে ফেরেশতাদের প্রধান 4 ফেরেশতাদের একটি চমৎকার মিল রয়েছে। অর্থাৎ আল্লাহ পাকের অগণিত অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকে সম্মানিত 4 জন ফেরেশতা হচ্ছেন প্রধান, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মালাকুল মউত আলাইহিস সালাম, যাকে আমরা আজরাইল নামে চিনি। জিবরাইল আলাইহিস সালাম তিনি সকল ফেরেশতাদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদের সর্দার হচ্ছেন তিনি। আর এই মহান ফেরেশতার দায়িত্ব হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের কাছে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাদেশ ওয়াহী, ঐশী বাণী নবীদের কাছে পৌঁছে দিয়ে থাকেন। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত মাখলুকাতের রিজিক বন্টন এবং মেঘমালা পরিচালনার দায়িত্ব পালন করেন। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা মুখের কাছে নিয়ে অপেক্ষামান আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই হুকুম দিবেন ফু দাও, তিনি ফুৎকার দিবেন, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম নামে আমরা চিনি, আমাদের কাছে প্রসিদ্ধ। তিনি সকল মাখলুকাতের প্রাণ সংহার করেন, মৃত্যুর ফেরেশতা তিনি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য কোটি কোটি ফেরেশতারা আল্লাহ তাআলার সৈন্য। এদের মধ্য থেকে 4 জন হচ্ছেন সবচেয়ে প্রসিদ্ধ, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত মালাকুল মউত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে আহ্বান থাকবে, আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সেই সাথে দারুল আরকাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।